গুড মর্নিং সবাই। সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে ওই ধরো সকাল 5:30 বাজে, মানে সকাল না, ভোর 5:30। তো তখন উঠে দেখছি বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে এই বৃষ্টির মুহূর্তটা একটু শেয়ার করি। মানে এত বৃষ্টি পড়ছে, সকাল থেকে বাইরের কোনো কাজ করতে পারছি না। ঘরের কাজগুলো করেছিলাম। তো এখন বাজে ওই 10টা মতো, আমি বেরিয়ে গেছি ডিউটিতে। তো এটা আমাদের পাশের গ্রামে দক্ষিণেশ্বর মন্দির বলা হয়। এখানে বিয়েও হয় আর পুজো তো মানে প্রত্যেক দিনই হয়। আর এইদিকে দেখো মেঘলা আকাশ কিন্তু করে রয়েছে। সকালে বৃষ্টি ভোরবেলা, আবার একটু রোদ বেরিয়েছিল, আর এখন হচ্ছে মেঘলা আকাশ। মানে বৃষ্টি আসার কথা, তো বৃষ্টি চলেই এসেছে হালকা। তো আমি আর বাপি এখানে স্কুটিটা রেখে বসে গিয়েছি। মানে ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা অ্যাকচুয়ালি আজকে মটন আনার কথা ছিল, তাই জন্যই ব্যাগটা নেওয়া হয়েছিল। তো এইদিকে বাপি বসে আছে আর আমি এইদিকে বসে আছি। দেখতে দেখতে বৃষ্টিটার মানে পরিমাণটা কিন্তু আরও বাড়ছে। আর আমার ডিউটি যেতেও কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে। কী করবো, রেনকোট তো নেই, আর বৃষ্টিতে তো মানে ভিজে ভিজে যাওয়াও যাবে না। সেই জন্য বসে গিয়েছি। দেখো বৃষ্টিটা আরও কিন্তু চলে এসেছে। আর এই বৃষ্টির দিনে বাড়ির থেকে বেরোনো মানে এত কষ্ট না, মানে কষ্ট বলতে কি, দেখো আমাদের প্রত্যেক দিন নিয়ত যাতায়াতের জন্য আমাদেরকে বেরোতেই হয়। তো ডিউটি কমপ্লিট করে এখন আমি সন্ধেবেলা এসেছি পাখির দোকানে। পাখি, মাছ এখানে সব পাওয়া যায়। আর এই যে এত ছোট ছোট পাখি আমার বাড়িতে কিন্তু, মানে এখানে যত ধরনের পাখি দেখছো, আমার বাড়িতেও কিন্তু এই এতগুলো ধরনেরই পাখি রয়েছে। ওইদিকে জাভা আছে, ওই জাভাটা নেই। আর এই দোকানটাতে মাছ, মানে অ্যাকোরিয়ামের সাইডটা তোমাদেরকে একদিন শেয়ার করব। মানে যাবতীয় খাওয়ার, পাখির বলো কুকুরের বলো সব। তো পাখির খাওয়ার কেনাকাটা করে এখন চলে এসেছি কেশাপাটে। স্কুটিতে ভাইয়ের তেল ছিল না, তো ভাই কেশাপাট আসবে বললো, তাই ভাইয়ের সঙ্গেই ভাবলাম বাড়ি যাব। তো স্কুটির তেল নেওয়া হয়ে গিয়েছে, এখন চলো আর একটু কয়েকটা কাজ আছে যাই। আমাদের এই রাস্তাটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়া যে রোড, ওখানের মাঝখানে স্টপেজ, মেচোগ্রামের পর কেশাপাট। তো আমার বাড়ি কিন্তু ওখানেই। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। তো তারপর কেশবপাট বাজারেই একটা টেলার দোকানে এলাম, কনক লেডিস টেলার্স। তো এখানে আমার কিছু ড্রেস দেওয়ার ছিল না, জাস্ট মায়ের একটা ব্লাউজ দেওয়া ছিল একটু ঠিকঠাক করার জন্য, ওটাই আমি আনতে এসেছি। তো ব্লাউজটা দিয়ে দিল কাকু, আমি দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। তো ব্লাউজটা নেওয়ার পর ভাই বললো, দিদি ফুচকা খাবে? তো এই কাকুটার কাছে আমরা ফুচকা খাই, ভীষণই ভালো আর ভীষণই টেস্টি। মানে কেশবপাট বাস স্ট্যান্ডের একদম এই সাইডে, মানে আমার বাড়ির যেদিকে ওই দিকেই। তো কোনোদিন দিনের বেলা খাই, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাড়ি এসলাম। বাড়ি এলে তোজো তো মানে সবার আগে বসে থাকে দিদিভাই কখন আসবে। তো ওর সঙ্গে আপাতত এখন যাই রুমে। অ্যাকচুয়ালি বাপির আজকে জ্বর হয়েছে, তো বাপির জ্বর দেখবো, ওষুধ দিতে হবে। আমাকে মা ফোন করেছিল সন্ধ্যেতে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, বাপির জ্বর। তো চলো, বাপি এখানে শুয়ে রয়েছে আর বনি এখানে বাপির ফোনে কিছু কাজ করছে। বাপি সেটা ওকে বলে দিচ্ছে। তো ভীষণই জ্বর, তার জন্য শুয়ে রয়েছে। আমি ততক্ষণ বাপিকে দেখি আর ওষুধটা দিই। আর তোমরাও ততক্ষণ আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব তো অবশ্যই করো। ভালো থেকো, বাই।